পারমিট বাতিল হয়ে যাবে, মানুষ জমা করতে পারবে না। যখন সে জমা করবে না, প্রথমত ক্যান্ডিডেট তার ভিসা ফিস সেভ হয়ে গেল, তার ভিসার টাকাটা, ইন্স্যুরেন্সের টাকাটা খরচ হলো না, একটা অংশ সে সেভ। এমনকি সে নিশ্চিত হলো, জানতে পারলো তার প্রসেসিংটাই খরচ, তার প্রসেসিংটা রাইট না, সে অযথাই কেন ফাইলটা জমা করে রাখবে মাসের পর মাস। ঠিক আছে, আর এই দায়বদ্ধতাও আছে কন্যাশ্রীতে ব্যক্তিরা আছে, তারা যদি তাদের দায়িত্ব নিয়ে এই বিষয়টা করে যে হ্যাঁ আমরা যে সকল ফাইল জমা করবো, ফাইলটা জমার আগে ডকুমেন্টগুলো যাচাই বাছাই করবো। আমি একটা অফিসে আমি ডকুমেন্ট সাবমিট দিলাম, আমি আইডি থেকে আমার যা ডকুমেন্ট চাইছে, ওই অফিস তো ডকুমেন্ট যাচাই বাছাই রেখে রাখে, তাই না? যখন দেখলো যে আমার ডকুমেন্ট ফল আছে, আমাকে বললো নো, ইউ আর নট অ্যালাউড টু সাবমিট, তাহলে তো হলো, তাই না? তাহলে তো আমি তাকে ব্লেম দিতে পারলাম না যে আমার ফাইলটা আপনি নিয়েছেন, অথচ আমার ফাইল কেন রিটার্ন দিচ্ছেন, রাইট? এটা করলে কিন্তু এই অর্ধেক ভোগান্তিটা কমে যাবে। এই যে তো মানুষ যারা মানববন্ধন করছে, অভিযোগ করছে যে আমরা ফাইল জমা করেছি 9 মাস 1 বছর, তারা কোনো রিপ্লাই পাচ্ছে না, এটার জন্য দায়ী ইয়েবেস, অবশ্যই তারাও দায়ী। কেননা তারা কেন নিল? তারা যদি বলে যে হ্যাঁ, তারা কিন্তু ব্লেম দিয়েছে যে অনেক ধরনের ফেক ডকুমেন্টেশন আছে, সব মূল দাবি তারা চাইলে এটা করতে পারে, যাচাই বাছাইয়ের মাধ্যমে সঠিক ফাইল যেগুলো আছে, সঠিক ডকুমেন্ট সহ ফাইলগুলো তারা জমা নিতে পারে, তাহলে এই হরিণটা অনেকাংশেই কমে যাবে। ফাউন্ডেশনের একটা ক্যান্ডিডেট সকল প্রবাসী এবং প্রবাসগামী যারা আছেন তাদের পক্ষে আজকে মানববন্ধন নামে দাঁড়িয়েছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে প্রবাস যাত্রা আরও সহজ করা, প্রবাসীদের ভিসা প্রসেসিং থেকে শুরু করে প্রবাস জীবন সম্পূর্ণ যে প্রক্রিয়াটা যেন আরও সহজতর হয়, সেটার ক্ষেত্রে যত বেশি প্রচার প্রচার সম্ভব। আমি আমাদের মূল দাবিগুলো হচ্ছে যে এই মুহূর্তে আমাদের যে মেন সেটা সেটা হচ্ছে আমাদের মধ্যপ্রাচ্যের যে ভিসা প্রসেসিংটা করে এটা এখন ছড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, ইউরোপে বড় মার্কেট আমরা এখন সেই ক্ষেত্রে এই যে বড় একটা মার্কেট, মার্কেট, এই মার্কেটে যাওয়ার জন্য যে ভিসা প্রসেসিংটা, সেটা আমাদের দেশ থেকে কিন্তু খুব একটা অ্যাভেলেবেল না, অল্প কয়েকটা দেশ ছাড়া। সেক্ষেত্রে বেশিরভাগ দেশগুলোতে ভিসা প্রসেসিং, ফাইল সাবমিশন, ইন্টারভিউয়ের জন্য আমাদেরকে ইন্ডিয়া যেতে হয় অথবা নেপাল যেতে হয়। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা যদি আমাদের এই দেশগুলোতে আমাদের কূটনৈতিক সম্পর্ক বাড়িয়ে কিংবা সরকারি জিনিসের মাধ্যমে যদি আমরা আমাদের তাদের দেশের দূতাবাস কিংবা কনসুলেট অফিস অথবা বেসরকারি আমাদের দেশে স্থাপন করতে পারি পর্যায় করে, তাহলে কি আমাদের এই প্রবাসগামী যারা আছে তারা ইন্ডিয়া যাওয়ার যে হ্যাসেলটা আছে, অর্থদণ্ডটা আছে, তাদের যে সময়টা নষ্ট হয়, এটা থেকে বেঁচে যাবে।